ইলেকট্রিক্যাল ড্রয়িং ফর রাজুক অ্যাপ্রুভাল। আমরা যারা ডিজাইনে কাজ করে থাকি তাদের প্রতিনিয়ত রাজুক সিটি কর্পোরেশন কিংবা পুরসভার কাছ থেকে ইলেকট্রিক্যাল ডিজাইনের জন্য অ্যাপ্রুভাল নিতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রাজুক ফর্মেটই সবাই কম বেশি ফলো করে থাকে। আপনার এন্টায়ার প্রজেক্টে যত ইলেকট্রিক্যাল ড্রয়িং হবে সবগুলো একটা নির্দিষ্ট পেজের মধ্যে অ্যাকোমোডেট করে সেটা রাজুকের কাছে সাবমিট করতে হয়। এখন মনে করেন একটা প্রজেক্টে তো অনেক টাইপের ড্রয়িং থাকতে পারে, সেটা একটা কমপ্লিট একটা পেজের মধ্যে নিয়ে আসা এটা খুব বেশি ইজি না যদি আপনি আগে থেকে না জানেন। সো এই যে একটা কমপ্লিট একটা পেজ, এটাকে আমরা নর্মালি বলে থাকি রাজুক পেজ বা রাজুক শিট। তো আমরা যেমন মনে করেন কোনো একটা বিল্ডিং এর ড্রয়িং হয়তো অনেক সময় A3 বা A4 সাইজের পেপারে প্রিন্ট করে থাকি, এখানে কিন্তু ব্যাপারটা এরকম থাকবে না। সো এখানকার পেপার সাইজটা হবে ডিফারেন্ট টাইপের, একদমই এন্টায়ারলি ডিফারেন্ট থাকবে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের প্রজেক্টটা এত বেশি বড় যে আমাদের একটা শিটে আমরা হয়তো কভার করতে পারবো না, সেই ক্ষেত্রে তো আমরা সর্বোচ্চ ম্যাক্সিমাম 2টা বা 3টা পেজ ব্যবহার করতে পারবো। তো এই যে পেজটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে, এই পেজের ড্রয়িংগুলো সেট করার জন্য নির্দিষ্ট একটা স্কেল ব্যবহার করতে হয়। তো অটোক্যাডের 1:100 স্কেল হচ্ছে বাংলাদেশের রাজুক কর্তৃক অনুমোদিত স্কেল। সো এই স্কেলটা ব্যবহার করে আপনাকে প্রত্যেকটা ড্রয়িং, সেটা লাইট, সেটা ফ্যান, সকেট, তারপরে সার্কিট ডায়াগ্রাম কিন্তু সাবস্টেশন, প্রত্যেকটা জিনিস একে একে অ্যাকোমোডেট করতে হবে। তো এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটা যদি আপনি আগে থেকে না জানেন সেটা আপনার জন্য অনেক বেশি পরিমাণে হয়তো ইজি হবে না। যেহেতু মনে করেন আমাদের কনসালটেন্সি ফার্ম থাকে, বড় সময় আমরা চাকরি করি, যেখানেই হোক না কেন ব্যাপারটা আপনাকে কিন্তু রাজুক শিটে কিভাবে ড্রয়িং তৈরি করতে হয় বা রাজুক অ্যাপ্রুভালের জন্য কি কি টাইপের ড্রয়িং সাবমিট করতে হয় সেই সম্পর্কে বেশ ভালো একটা স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। আপনার যদি একটু ধারণা থাকে, আপনি দেখবেন যে এখন ঢাকা শহরের অলমোস্ট সব বিল্ডিং এ রাজুক অ্যাপ্রুভাল লাগে। আর এই প্রসেসটা কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে আস্তে আস্তে সামনের দিনগুলোতে আরো বেশি হবে। সো আমাদের ক্যারিয়ারের সাথে জানা প্রয়োজন যে এক্স্যাক্টলি কিভাবে রাজুক শিটে ড্রয়িংগুলো সাবমিট করতে হয়। আর আপনি যদি রাজুক শিটে কিভাবে ড্রয়িং সাবমিট করতে হয় এটা যদি জানেন, তাহলে বাকি যে সিটি কর্পোরেশনগুলো আছে বা যে পৌরসভাগুলো আছে সেই জায়গাতে কিন্তু আমাদের কম বেশি একই হবে। তো এই জায়গাতে আর একটা জিনিস সম্পর্কে আমি সবাইকে একটু ধারণা দিয়ে রাখতে চাই যে আমরা এখন যে কনসালটেন্সি ফার্মগুলো বাংলাদেশে এক্সিস্ট করে, সবাই কিন্তু এই টাইপের ইঞ্জিনিয়ার চায় যে অ্যাটলিস্ট পুরো প্রসেস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আছে, যে এন্টার ড্রয়িংটা কেমনে করে প্রডিউস করতে হয় বা কিভাবে এটা রাজুক ফরম্যাটে অ্যাপ্রুভাল নিতে হয়, কিংবা যদি কোনো অন্য কোনো সিটি কর্পোরেশন থাকে সেখানে অ্যাপ্রুভাল নিতে হয়। সো এক্স্যাক্টলি আমাদের যেমন ডিজাইন ড্রয়িং সম্পর্কে খুব ভালো ধারণা রাখার প্রয়োজন আছে, ঠিক এই সাথে এটাও জানতে হবে যে যদি আমার কোনো অ্যাপ্রুভাল রিলেটেড কোনো ব্যাপার থাকে সেখানে আমাদের প্রসেসটা কেমন হতে পারে। তো আগামী 7 তারিখে আমরা একটা পেইড সেমিনার আয়োজন করেছি, যেখানে আমরা দেখাবো যে এক্স্যাক্টলি একটা আর্কিটেকচারাল ড্রয়িংকে আপনি কিভাবে রাজুক অ্যাপ্রুভালের জন্য প্রস্তুত করতে পারবেন, যেটাকে আমরা বলে থাকি রাজুক শিটের জন্য প্রস্তুত করতে পারবেন। এটা হবে এন্টায়ারলি একটা প্রফেশনাল সেমিনার, যে জায়গাতে আমি দেখাবো যে কোন একটা প্রজেক্ট আমি নিজে যেভাবে রাজুক অ্যাপ্রুভালের জন্য প্রস্তুত করে থাকি সেই এন্টায়ার প্রসেসটা। আর আমাদের সেমিনারটা নর্মালি আমরা হচ্ছে রাত 8টা থেকে নিয়ে থাকি। সো রাত 8টা থেকে রাত 11টা পর্যন্ত 3 ঘন্টা ব্যাপী একটা অনলাইন সেমিনার হবে। যদি আপনাদের মনে হয় যে এই এন্টায়ার প্রসেসটা আপনার জন্য হয়তো প্রফেশনাল ভাবে হেল্প করতে পারে, তো ডেফিনেটলি আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। আশা করি সবাই মিলে অনেক ভালো একটা সেমিনার করতে পারবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।